জয় শ্রী রাধেশ্যাম। মাধব দাসের চরিত্র কথা বলছি। নীলগিরি ধামে সিন্ধু নদীর তীরে বাস করত মাধব দাস। এই মাধব দাস ভিক্ষা করে না, অযাচিত বৃত্তি করেই সেবা করেন। কেউ কিছু ইচ্ছা করে দিলে সেটাই সেবা করেন। স্ত্রী পুত্র ত্যাগ করে পুরীধামে গেছেন। সেখানে যে 3 দিন উপবাসী কিছুই খেতে পারছেন না, তখন জগন্নাথ রাত্রের যে ভোগের প্রসাদের থালাটা সেটা পাঠিয়ে দিলেন লক্ষ্মী দেবীকে দিয়ে। লক্ষ্মী দেবী প্রসাদটা দিয়ে অন্তর্হিত হলেন। তখন মাধব দাস প্রসাদটা পেয়ে থালাটা রেখে দিয়েছেন। ভোর হতে না হতেই জগন্নাথের যখন ভোগ লাগবে তখন সেই থালাটা পাওয়া যাচ্ছে না। তখন খুঁজতে খুঁজতে এসে মাধব দাসের কাছে পেয়ে মাধব দাসকে ধরে নিয়ে তাকে বেত্রাঘাত করেছে। মাধব দাস কিছুই বলেন না। যখন বেত্রাঘাত খেয়েছে, এত বেত্রাঘাত খেয়েছে, তবু কিছু বলছেন না। এবার জগন্নাথ আর সহ্য করতে না পেরে তখন পূজারীদের আদেশ দিয়ে দিলেন যে তোরা এই মাধবকে মারছিস, এই সব মারগুলো তো আমার পিঠে লেগেছে, আমার পিঠ ফুলে গেছে। তখন যারা পুজো করেছিল, যারা সেই পূজারী ছিল, সবাই লজ্জিত হয়েছে। তখন জগন্নাথের কাছে ক্ষমা চেয়েছে, জগন্নাথ তুমি ক্ষমা করো। জয় শ্রী রাধেশ্যাম।